বন্ধুরা, আজকে আমি যাচ্ছি গিয়ে ভিয়েতনাম, প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি। ওকে, আমি আছি গিয়ে ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্টে, থাইল্যান্ডের ওয়ান অফ দ্য বিজিয়েস্ট এয়ারপোর্ট। তো আজকে আমার গন্তব্য গিয়ে ভিয়েতনাম। ভিয়েতনামের জন্য আমি ভিয়েতনাম এয়ারলাইন্সের টিকিট অনলাইনে পারচেজ করেছি বাংলাদেশ থেকে। আমার ফ্লাইট হচ্ছে 2.5 ঘন্টা পরে। এয়ারপোর্টটা আর কি গুরুত্ব একটা। আমি আছি এখন ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্টে, ভিয়েতনাম হ্যানয় ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামবো। ভিয়েতনামে আমি অ্যারাউন্ড 4 দিন থাকবো। তো ব্যাংকক থেকে ভিয়েতনামের টিকিট আমি আগেই পারচেস করেছি অনলাইন। ইমিগ্রেশনে কোনো ঝামেলাই হয়নি, ইভেন কোনো কিছু আটকে করেনি। পাসপোর্ট নিল, প্রয়োজনীয় কি দিয়ে চেক করে খুবই সত্যি। এয়ারপোর্টের ইমিগ্রেশন কর্মকর্তারা খুবই হেল্পফুল, অনেক বড় এয়ারপোর্ট। আমার এয়ারলাইন্সের গেট নাম্বার খুঁজে পেতে একটু ব্যাগ হইলো, যাকে জিজ্ঞেস করছে সেই হেল্প করছে। খুঁজে খুঁজে চলে আসলাম। এই হচ্ছে গিয়ে এয়ারপোর্ট। যাওয়ার উদ্দেশ্য থেকে ওখানে খুবই সুন্দর কিছু প্লেস আছে, যেগুলো 4 দিন থাকলে 4 দিন করতে পারি, কাভার করে আসবো। জেট ট্রাভেল এয়ারলাইন্সের টিকিট কাটলাম, যেটা আমি বাংলাদেশ থেকে কেটে আসছি। ইমিগ্রেশনেও তেমন কোনো ঝামেলা হয়নি। এয়ারপোর্ট খুবই বড়। তো আমার গেট নাম্বার খুঁজতে খুঁজতে প্রায় 10 মিনিট লাগছে, এটা আসছে। বোর্ডিং পাস নিয়ে উঠে গেলাম বিমানে, ভিয়েত ট্রাভেল এয়ারলাইন্সের ছোট্ট একটি বিমান। সো আমার প্রায় 2.5 ঘন্টা লাগবে যেতে। ভিয়েতনাম নয়বা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করলাম, এখন বেরোবো। ট্যাক্সি ক্যাব আমার জন্য আসার কথা, হোটেল থেকে পিক থাকার কথা। সো ওনাকে পেয়ে হোটেলে চলে যাবো। আমি এখন ভিয়েতনামে এসে ল্যান্ড করলাম, ভিয়েতনাম নয়বা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখান থেকে আমি হ্যানয় সিটিতে চলে যাবো, বুকিং.com থেকে হোটেল বুক করে আসতে। হোটেল থেকে আমার পিক আপ করার জন্য ট্যাক্সি আসার কথা। ট্যাক্সি পেয়ে গেছি মনে হয়, ইংলিশ আজিত মোহাইমিন। হ্যালো, ইয়েস। তো এখন আমি চলে যাবো হোটেলে, আমার সাথে গিয়ে হোটেলে যাবো। দেন হোটেলে যাচ্ছি। ভিয়েতনামে ল্যান্ড করলাম, ল্যান্ড করে হোটেল থেকে আমাকে পিকের জন্য পিক রিকোয়েস্ট রাখা ছিল। তো ওখান থেকে গাড়ি পাঠাইছে, আমার নাম লিখে দাঁড়ায় ছিল। তো এখন যাচ্ছি হোটেলে, হচ্ছে যে ভিয়েতনাম হ্যানয় সিটি। সুন্দর, পরিষ্কার। ভিয়েতনাম ইমিগ্রেশন নিয়ে যদি একটু বলি, ইমিগ্রেশন খুবই স্মুথ ছিল, ওরা তেমন কোনো কোশ্চেনই করেনি। আমি যতটুকু জানি ওরা ইংলিশ তেমন একটা বুঝে না, তাই তারা কোশ্চেনও করে না, জাস্ট আপনাকে একটা সিল দিয়ে চেক করে দিয়ে দিবে। শুধুমাত্র ওরা এই ভিসাটা চেক করেছে, যে ভিসা চাইছে, আমি ভিসাটা বের করে দিয়েছি, ওরা দেখছে, দেন সিল দিয়ে শেষ করে দিচ্ছে ওদের। হ্যানয় সিটির এই ব্রিজটা খুবই জনপ্রিয় এবং নামকরা একটা ব্রিজ। এই ব্রিজটার উপর দিয়ে পার হয়ে দেন আমরা হ্যানয় সিটিতে যাব। এয়ারপোর্টটা হ্যানয় সিটির থেকে একটু আউটসাইড অফ সিটিতে আর কি। সো এই ব্রিজ পার করি হ্যানয় সিটিতে ঢোকা লাগে। হ্যানয় সিটিতে আমার হোটেলটা ছিল একদম ভিয়েতনামের বিখ্যাত ট্রেন স্ট্রিটের পাশেই। সো আমি চেক ইন করেই বের হয়ে গেছিলাম। তো বের হয়ে যাওয়ার সাথে সাথেই দেখলাম যে একটা ট্রেন আসলো, তো ওটা দেখলাম আর কি। হোটেল থেকে ফ্রেশ হয়ে চলে গেলাম নাস্তা করার জন্য বানমি 25 ক্যাফেতে, ভিয়েতনামের একটা স্পেশাল স্যান্ডউইচ ক্যাফে। তাদের স্যান্ডউইচ খুবই বিখ্যাত এবং টেস্টি। সো ওটা চেক করার জন্য চলে গেলাম বানমি ক্যাফেতে। ভিয়েতনাম হ্যানয় সিটিতে বেরোলাম, খুবই সুন্দর। ওরা খুবই গুছায় রাখছে সবকিছু, একদম লাইটিং করে টোরে। এই রাস্তাটা হ্যানয় সিটির ওল্ড কোয়ার্টারের রাস্তা। তো এখন যাচ্ছি গিয়ে নাস্তা করতে। একটা জিনিস লক্ষ্য করলাম ভিয়েতনামে গাড়ির থেকে মোটরসাইকেল বলতে স্কুটার অনেক বেশি।
তারা প্রত্যেকেই স্কুটার চালায় এবং প্রত্যেকটা বাড়ির সামনে, মার্কেটের সামনে অনেক স্কুটার। নাস্তা শেষ করে চলে আসলাম ভিয়েতনামের বিখ্যাত ট্রেন স্ট্রিটে। এই ট্রেন স্ট্রিটে অনেক ক্যাফে আছে, একদম ট্রেন লাইনের উপরেই থাকে যেগুলো। সো এখানে আসার পর ট্রেন দেখলাম। ট্রেন আসার জন্য ওয়েট করতে হয়, সো ওয়েট করার জন্য তাদের ক্যাফেতে ওয়েট করলাম। মানি এক্সচেঞ্জ করার জন্য বেরোলাম, প্লাস তাদের নাইট লাইফটা একটু ঘুরে দেখলাম। হুয়ান কিয়াম লেক দেখলাম, তার পাশেই নাইট স্ট্রিট। সো এই নাইট স্ট্রিটগুলোতে একদমই জমজমাটপূর্ণ পার্টি হয়ে থাকে, গান বাজনা, লাইভ সং, কি নাই এখানে সব কিছুই আছে। স্ট্রিট ফুড থেকে শুরু করে সব কিছু আছে, একদম জমজমাট শহর, লাইটিং করা বিল্ডিং। খুব ভালো লাগবে এই জায়গাতে গেলে। এবং ওয়েদারও খুব ভালো ছিল। এখানে মানুষ সন্ধ্যার পরে হাঁটাহাঁটি করে বের হয়, খুব এনজয় করে সবাই। বাচ্চাদেরকে সাইকেল চালানোর জন্য নিয়ে আসে প্রত্যেকে। হ্যানয় সিটির নাইট মার্কেট খুব জমজমাট। নাইট মার্কেটে অনেক ধরনের প্রোডাক্ট আছে, সবগুলোতে ঘোরাঘুরি করে হোটেলে চলে গেলাম। কালকে সকালে যাবো হচ্ছে গিয়ে নিন বিন ঘুরতে, ভিয়েতনামের একটা সুন্দর জায়গা।